মেছুয়া বাজার কলকাতার সবচেয়ে পুরনো আর মোস্ট আইকনিক ফ্রুট মার্কেট। মেছুয়া বাজারের ইতিহাস সেই সুদূর ব্রিটিশ কলোনিয়াল ফেজের, যখন কলকাতা ছিল ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী এবং ট্রেড অ্যান্ড কমার্সের মূল হাব। মেছুয়া নামটার অরিজিন মেছু থেকে, বাংলায় যার মানে মাছ ধরার জাল। প্রথমে মৎস্যজীবীরা এই জায়গায় এসে মাছ বিক্রি করত, কিন্তু ওভার টাইম মাছ থেকে ফোকাস শিফট হলো এবং মেছুয়া বাজার হয়ে উঠল হোলসেল ফ্রুট মার্কেট। আর 20th সেঞ্চুরির পর থেকে যেভাবে কলকাতার পপুলেশন বাড়তে লাগলো, ফলের ডিমান্ডও বাড়তে লাগলো। এই চাহিদা পূরণ করতে মেছুয়া বাজার হয়ে উঠল ইস্ট ইন্ডিয়ার সবচেয়ে বড় হোলসেল ফ্রুট মার্কেট। এই বাজার ভারতের বিভিন্ন জায়গা থেকে ট্রেডারদের অ্যাট্রাক্ট করে। এই জায়গাটা এই জন্য হয়ে উঠেছে বাঙালি, বিহারি, ওড়িয়া, অ্যাফ্লুয়েন্ট ক্লাস, ওয়ার্কিং ক্লাস, সব রকম কালচার, সব রকম কমিউনিটির একটা মিলনস্থল। হ্যালো গাইজ, ওয়েলকাম টু সে এক্সপ্লোর। অ্যান্ড আমরা এখন আছি কলকাতার তথা ইস্ট ইন্ডিয়ার সবচেয়ে বড় ফ্রুট মার্কেটে। তো চলো ঘুরে দেখা যাক। এখানে লোকালের সাথে সাথে রয়েছে এক্সোটিক ফ্রুটেরও ভাস্ট ভ্যারাইটি। বাংলার আম থেকে শুরু করে বিহারের কলা, কাশ্মীর হিমাচলের আপেল থেকে শুরু করে নাগপুর দার্জিলিংয়ের কমলালেবু, অস্ট্রেলিয়ার আঙুর, টার্কির গ্রেপ ফ্রুট থেকে শুরু করে সুদূর জাপানের পার্সেমন, কি নেই এই মার্কেটে। আমরা বাজারের ভেতরে এখন ঢুকে গেছি, আর আশেপাশে শুধু ফলের স্তূপ। কোথাও কমলা লেবু, কোথাও মুসম্বি লেবু, বেদানা, পার্সেমন, মানে শুধু ইন্ডিয়ান ফ্রুট না, এক্সোটিক ফ্রুটও কিন্তু এখানে রয়েছে। মেছুয়া বাজার এক্সপ্লোর করতে আসা একটা আলাদাই সেন্সারি এক্সপিরিয়েন্স। চারিদিকে ফ্রুটি অ্যারোমা, সাথে চোখের সামনে এদিক ওদিকে রয়েছে রং বেরঙের ফলের স্তূপ, আর চারপাশ থেকে আসছে ফ্রুট ভেন্ডার আর কাস্টমারদের বার্গেনিং অ্যান্ড হ্যাগলিং। তো আমরা এখন চলে এসেছি কমলা লেবুর মান্ডিতে। এখন আমরা জিজ্ঞাসা করে নিচ্ছি যে কীভাবে এখানে প্রসেসটা হয়, কীভাবে লেবুগুলো আসে, কীভাবে কোথা থেকে এক্সপোর্ট হয় এবং কোথা থেকে আমাদের কাছে ইম্পোর্ট হচ্ছে, ব্যাপারটা দেখে নিচ্ছি। তো দাদা, আপনার নাম কি আছে? নাম শাদাব শাকিল। মানে আপনি এখানে ইনচার্জ আছেন? হ্যাঁ, আমাদের মাল আছে। আচ্ছা আচ্ছা। তো এটা কিভাবে কাজটা শুরু হয় যদি আপনি একটু বলেন। কিভাবে काज शुरू है? कहाँ से ये ट्रक आता है, कब ये काम शुरू होता है, कैसे प्रोसेस? नागपुर से आता है। नागपुर से यहाँ पे सुबह 6 बजे से खुल जाता है काम। सुबह 6 बजे चालू हो जाता है। कितना ट्रक आता है? डेली ट्रक आता है क्या? डेली आता है। नींबू का आता है अलग, मौसमी का अलग, सब मिला जुला के 300 ट्रक आता है। 300 ट्रक हर रोज? हाँ, हर रोज। अच्छा, तो ये नागपुर से ही आता है कि दार्जिलिंग वाला भी है? दार्जिलिंग वाला में भी टाइम है, ठंडा और गिरेगा। अच्छा। तो बहुत टाइम है। आसाम से भी आता है? आसाम से कैसे आएगा? आसाम का नहीं है? नहीं, अच्छा, सिर्फ नागपुर और ये दार्जिलिंग का नागपुर, ही है? राजस्थान। राजस्थान में भी होता है क्या? हाँ। तो कितना प्राइस रहता है? सब प्राइस जैसा साइज रहेगा वैसा दाम रहेगा। बड़ा जाइएगा 1200, अच्छा, छोटा जाइएगा 1000। ये मतलब ट्रे पीस पीस 100 पीस। 100 पीस का 1000। ट्रक आने के बाद काम कैसे शुरू होता है? फास्ट कैसा क्या होता है? शॉर्टिंग होता है क्या? हाँ, देखिए ना कैसे होता है, सब दिखाइए इधर। अच्छा, कैसे होता आप है थोड़ा दिखाइए। अरे तो देखिए ना, इधर देखिए, उधर देखिए। पहले इधर आता है, फिर उधर जाता है। ভোরবেলা ট্রাক আসার সাথে সাথে ভেন্ডরদের কর্মব্যস্ততা শুরু হয়ে যায়। প্রত্যেকে একটা পার্টিকুলার কাজের জন্য অ্যাসাইন্ড। কেউ ট্রাক থেকে ফল নামায়, কেউ সেগুলোকে শর্টিং করে, তো কেউ শর্টেড মালগুলোকে দোকান দোকান নিয়ে যায়। এইভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে কাজটা চলতে থাকে। होने के बाद क्या होता है? शॉर्टिंग होने के बाद वहाँ पे लगता है माल, वहाँ पे लगने के बाद पूरा सेल होता है। इधर तो होलसेल का मार्केट है ना? पूरा होलसेल मार्केट है। फिर वो दुकान दुकान चला जाता है? सब अपना दुकान फिर जाके कोलकाता में ही सेल होता है कि दूर भी जाता है? पूरा वेस्ट बंगाल यहाँ से पूरा जाता है। वेस्ट बंगाल। और ये हमने सुना है कि कोलकाता का सबसे बड़ा फ्रूट मंडी है कि कोलकाता की ये पूरा ईस्ट इंडिया, पूरा एशिया का सबसे बड़ा मंडी है ये। पूरा एशिया का। हाँ, তো এখানে কিন্তু শুধু মুসম্বি লেবুই না, কমলা লেবু না, পেঁপে, বিভিন্ন ধরনের মেলন, আতা, আনারস, সব রকমের ফলই কিন্তু এখানে রয়েছে। তাই একে একে করে সবগুলোই দেখে নেব। এই ফ্রুট মার্কেট ভাইব্রেন্ট অ্যান্ড কালারফুল অ্যাটমসফিয়ারের জন্য পরিচিত। চারিদিকে উজ্জ্বল লাল, কমলা, গোলাপি, হলুদ, সবুজ দেশ বিদেশের ফলের স্তূপ মার্কেটটাকে ভিজুয়ালি অ্যাপিলিং করে তুলেছে। এদিক ওদিকে ছড়িয়ে আছে রেড গ্লোব গ্রেপ, ক্যানারি মেলন, প্লাম, কিউই, রেড পিয়ার, অ্যাভোকাডো, সিডলেস অরেঞ্জ, গ্রেপ ফ্রুট, গ্রিন অ্যাপেল, ড্র্যাগন ফ্রুট, আরও কত ফল যেগুলোর নামও হয়তো ঠিকমতো জানি না। তো আমি এখন আছি একটা আপেলের মান্ডিতে। এখানে হোলসেল একটা আপেলের দোকান।
তো আমি জিজ্ঞাসা করে নিচ্ছি যে কোথা থেকে আপেলগুলো আসে, কিভাবে এখানে ইম্পোর্ট হয়, কোথা থেকে এক্সপোর্ট হয়। নমস্কার দাদা, আপনার নাম? এমডি সাহেব আলো। আচ্ছা, তো আপনি একটুখানি বলুন যে কিভাবে এই আপেলগুলো আসে আর কোথা থেকে আসে একটু বলুন। এটা কাশ্মীরের আপেল আছে। আচ্ছা, এটা হোলসেলার রেট পুষবে কি পাইকারি রেট? হোলসেল বলুন। হোলসেলের রেট পাবে এটা 1400 1300 এরকম। 1400। খুচরো রেট বলুন। খুল্লো রেট 120 30 বিক্রি হয়। 120-30 কেজি। আচ্ছা, শুধু কাশ্মীর থেকে আসছে নাকি অন্য কোথা থেকে আসে? এটা শুদ্ধ কাশ্মীর দিকে আসে। कश्मीर। इंडिया से कहाँ कहाँ से आते हैं? कश्मीर हिमाचल हिमाचल, कश्मीर, बस। बस वही जगह से। अच्छा अच्छा। तो ये थोड़ा रेट बताइए इसका। इसका रेट पड़ेगा आपको 1500 रुपये। 1500 रुपया। ये कितना पीस है? इसमें 105 पीस होगा। खुचरो रेट कितना है? हाँ खुल्लो रेट है 150 टाका के जी बिक्री। 150 टाका की। अच्छा, और ये जो सीताफल बोलते हैं ना इसको? हाँ सीताफल है। शुगर एप्पल हाँ, इंग्लिश में, और बांग्ला में बोलते हैं आता। हाँ था। तो हाँ, तो इसका रेट कितना है? ये बिक्री है 400 टाका पल्ला, 400 টাকা পড়বে। 80 টাকা কেজি। বুঝলাম। তো ট্রাক আসার পরে কি এখানে কোনো অকশন হয়? না অপশন মান্ডি দিকে হয়। নিলাম মান্ডিতে হয়? নিলাম মান্ডি দিকে। ফার্স্টে নিলাম হবে, তারপরে দোকানে আসবে, তাই তো? যে ফলের ডিমান্ড বেশি কিন্তু সাপ্লাই কম, সেগুলোর জন্য সকালে বসে নিলাম। এত সব আয়োজন দেখে মনে হচ্ছিল এশিয়া না হলেও এটা সারা ইন্ডিয়ার সবচেয়ে বড় ফলের মান্ডি। তো এটা ছিল মেছুয়া বাজার ফ্রুট মার্কেটের একটা ভ্লগ। একটা নতুন জায়গায় এক্সপ্লোর করলাম। এতদিন ধরে কলকাতায় আছি, আমি কিন্তু এটা জানতামও না যে পুরো একটা ইন্ডিয়ার সবচেয়ে বড় ফলের মান্ডি এইখানে রয়েছে বড় বাজারে, যেটা বলে মেছুয়া বাজার। তো এইখানে আসতে গেলে আপনাদেরকে এমজি রোডে নামতে হবে। এমজি রোডে এসে বড় বাজার যে পোস্ট অফিস, ঠিক তার পাশেই জোড়াসাঁকো থানা, আর তার পাশেই আছে আমাদের মেছুয়া বাজার ফ্রুট মার্কেট। তো সি ইউ গাইস ইন নেক্সট ব্লগ। আনটিল দেন, সে এক্সপ্লোর।